কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরেই কোটা ইস্যুতে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে ঘটেছে সংঘর্ষের ঘটনাও। চলমান বিষয়গুলো পর্যবেক্ষণ করছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালে ঢুকেও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন সাংবাদিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রশ্নে বলা হয়, কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে সরকার প্রধানের বক্তব্যের পরদিনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়, যেখানে আহত হয়েছেন অন্তত 500 শিক্ষার্থী। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালের অভ্যন্তরে ঢুকেও যেসব আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল তাদের উপরও হামলা চালিয়েছে। বাংলাদেশের চলমান এই ব্যাপক বিক্ষোভ নিয়ে আপনাদের অবস্থান কি? সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার জানান, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। এই বিক্ষোভে এখনো পর্যন্ত 2 জন নিহত এবং হামলায় শত শত বিক্ষোভকারীর আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মিলার আরও বলেন, মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় ভিত্তি হিসেবে কাজ করে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে আমরা নিন্দা জানাই। কোটা বিরোধী চলমান আন্দোলনে গতকাল দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ বহিরাগতরা। এ সময় হামলার শিকার আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ হামলা চালানো হয়েছে বহু পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগও উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।